Hello guys, welcome back once again to our channel. We are Explorer Escapist. আর আজকে কিন্তু একটা ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে এসেছি। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমি এসেছি কতুলপুর একটা শো পারপাসে, কিন্তু এখানে এসে যে এত কিছু লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে যাবে বা এক্সপিরিয়েন্স হয়ে যাবে সেটা কিন্তু ভাবিনি। তোমরা আগে দেখো কি হচ্ছে, দেন আস্তে আস্তে সবটা জানতে পেরে যাবে। ওইখানটায় চড়ক, এটা চড়কের কাঠ। এই যে কাঠটা, এই লম্বা, এটা চড়কের কাঠ। কিছু একটা হবে ওখানে, এটার বাড়িতে জানলা দিয়ে দেখা যাচ্ছে। এবার হয়তো তোমরা ভাবছো হঠাৎ করে আমি চড়কের কাঠ কেন দেখাচ্ছি। আমি এসেছিলাম এখানে কতুলপুরে গাজন উৎসবে, ঈশানের ডাকে। এবার গাজন উৎসব অর্থাৎ শিবের গাজন, যেটা পশ্চিমবঙ্গ ভারত তথা হিন্দুদের একটা লোক উৎসবই বলা যায়। কিন্তু আমি জীবনে কিন্তু এই গাজন উৎসব কোনো দিনও দেখিনি, কারণ আমাদের এখানে এইসব এখন প্রায় দেখাই যায় না, হয়ই না। তো সেক্ষেত্রে আজকে পুরো এই ভিডিওটাতেই তোমাদের আমি গাজন উৎসবটাই কভার করার চেষ্টা করছি। এবার সব কিছু তো দেখানো সম্ভব নয়, কারণ সবসময় আমি সব জায়গায় ঠিক টাইমে উপস্থিত হতে পারিনি, কিন্তু কিছু কিছু জিনিস আমি ক্যাপচার করেছি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। এখানে এখন তোমরা দেখছো গাজন সন্ন্যাসীরা, যারা ভগবান শিবের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করছে আর নানান রকম আচার অনুষ্ঠান পালন করছে। তোমরা তো দেখছো একটা অংশ, এই রকম আরও আরেকটা দিকে অজস্র এরকম গাজন সন্ন্যাসীরা ভগবান শিবের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ এখানে এসে একটা জিনিস খুবই ফিল করতে পারছিলাম যে আমাদের ওখানে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো যেরকমভাবে আমরা পালন করি, এখানের এই 12 বছর পর এই গাজন উৎসবটাও কিন্তু কতুলপুরের সব বাসিন্দাদের মধ্যে খুবই একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ছিল। তো এখানে সব লোকেরাই প্রচণ্ড আনন্দে মেতে উঠেছিল। সারা রাত ধরে যেদিকেই তাকাও সেদিকেই লোকজন। কাল ছিল যেরকম রাত গাজন, আজকে হলো দিন গাজন। আর এই যে তোমরা দেখছো সন্ন্যাসীরা কিসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে গরম কয়লা। মানে দেখলেও কিরকম একটা লাগছে, কিন্তু ভগবানকে এনারা কতটা বিশ্বাস করেন যে এই শরীরের কষ্টগুলো তাদের সেই মুহূর্তে জাস্ট ফিলই হচ্ছিল না। আজকে হচ্ছে কালকে যারা করেছে ছেলেরা, তাদের ফ্যামিলি মেম্বার্সরা সব করছে, সব মহিলারা। এই আর একটা ছিল, মানে কি রাত যে বলবো জানি না, চারিদিকে বোধহয় হাজার হাজার লোক এরকম ফায়ার ওয়ার্কস দেখতে বসে আছে। আমিও বোধহয় জীবনে প্রথম এরকম একটা খোলা মাঠে এত রাতে বসে আছি সবার মাঝখানে, কি না বাজি দেখতে।
সো এইভাবে গোটা 4টে দিন কোতুলপুরে শো করে গাজন উৎসব থেকে এবার বাড়ি ফেরার পালা। যথারীতি ঈশান আমাকে পৌঁছে দিয়ে যাচ্ছিল গোঘাট স্টেশনে। আর মনটা একটু খারাপ লাগছিল যে 4টে দিন কিভাবে কেটে গেল, আনন্দ উৎসব, খাওয়া দাওয়া, ঘুম, কোনো কাজের ঝামেলা নেই, কিভাবে তাড়াতাড়ি ছুটিগুলো শেষ হয়ে যায়। যাই হোক, আবার হয়তো কখনো আসা হবে কোনো না কোনো কাজের উদ্দেশ্যে, কিন্তু এই যে স্মৃতিটা আমি নিয়ে যাচ্ছি এটা কিন্তু আমার কাছে ভীষণ মেমোরেবল। আমার সারা জীবন হয়তো মনে থাকবে যে এরকম একটা উৎসব আমি আমার লাইফে দেখেছি। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলে। আর এইরকম নানান রকম ইন্টারেস্টিং ব্লগিং দেখতে গেলে আমার চ্যানেলে সাথে টাচে থেকো। বাই বাই।